হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমরা মোটামুটি ভালো আছি। আর আজকে ভগবানের নামে প্রণাম করে আমরা চলে যাচ্ছি আমার বাবার ডক্টর দেখানোর জন্য। আমার বাবার চোখে একটু সমস্যা হয়েছে, আর চোখে আমরা কোথায় ডক্টর দেখাইছি এবং কয়দিন থেকেছি এটা নিয়ে আজকে আমাদের ফুল ভিডিও থাকবে। আর দেখো আবহাওয়াটা কত সুন্দর। প্রথমে আমাদের বাড়ি থেকে আমরা একটা অটো বুক করে নিয়েছি, আর অটোর মধ্যে আমরা সবাই একসাথে উঠে প্রথমে আমাদের শিবচরে যাওয়া লাগবে, তারপর শিবচর থেকে আমাদের আলাদা করে আবার বাসে উঠে, মানে বাসও আমাদের দুবার করে চেঞ্জ করা লাগবে। মানে আমরা এতটা দূরে যাচ্ছি, যদিও ঢাকা আমাদের বাড়ি খুবই কাছে। এই আমরা যেখানে যাচ্ছি এর তুলনায়, মানে মধুখালীর তুলনায় ঢাকা আমাদের বাড়ি খুবই কাছে, কিন্তু এই ডক্টর অনেক বেশি ভালো। এই জন্য আমরা এই ডক্টরের কাছে যাচ্ছি, কারণ এই ডক্টর ঢাকাতেও বসেন, কিন্তু ঢাকার এত জ্যাম, এত ঝামেলা সব কিছু মিলে আমাদের মনে হলো আমাদের এখানেই বেশি সুবিধা হবে। আর যেহেতু ফরিদপুর আমার বোনের বাড়ি আছে, তাহলে মানে সব মিলে মোটামুটি আমাদের একটা সুযোগ আছে, তাই আমরা মধুখালী চলে গেছি। আর এই দেখো মা আর যেখানেই যাক, আমার মার এটা খুব একটা ভালো গুণ যে মা সবসময় এই যে ইটা নিয়ে যান এবং মালা নিতে থাকেন, মানে কৃষ্ণ নাম নিতে থাকেন সব সময়। আর এই পাশে দেখো একটা পাখি আছে, পাখিটা এত বেশি সুন্দর। ওই পাখিটা দেখার পর মানে মন পুরো হারাই গেছে যে এত সুন্দর একটা পাখি, আর এটার পরিবেশটা কতটা সুন্দর দেখো। আর এটা কোন রোড অবশ্যই তোমরা বলবা, বা কোন বিশ্ব রোড? এটা আমাদের সবার প্রিয়, অনেক সুন্দর একটা বিশ্ব রোড। আর এই জায়গায় গেলে তো তোমার মনে হবে বাংলাদেশ না, তুমি জানি কোন দেশে আছো। আর এত সুন্দর যা বলার বাহিরে। এই দেখো এখন আমরা সবাই মিলে এই যে দেখো ওই বাস শেষ করে আমরা আবার নতুন বাসে চলে আসছি, আর এখান থেকে আমরা আবার সেকেন্ড বাসে উঠবো। আর এটাও অনেকক্ষণের পথ। ওখান থেকে আমাদের বাড়ি থেকে আমরা ফরিদপুর আসতে যতক্ষণ লাগে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা, তারপর আবারও ওই বাসে আমাদের 1-1.5 ঘন্টার মতো লাগে। মানে অনেকটা পথ, এতটা পথ যা বলার বাহিরে। যাইতে যাইতে মনে হয় যে ক্লান্ত হয়ে গেছিলাম, তারপরও যাওয়া তো লাগবে, যেহেতু আমরা বুক করে ফেলছিলাম যে আজকেই আমরা ট্রিটমেন্ট করব বা অপারেশন করব। এই জন্য আমরা সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে চলে গেছি। আর আবহাওয়া কত সুন্দর, আর এখানে গাছপালা সব দেখলে বুঝবা কি পরিমাণ এই আশেপাশেটা এত পরিমাণ জঙ্গল যে বাড়ি ঘরেই নেই। আর এটা দেখলে বোঝা যাবে যে আমরা মানে কোন অচপাড়া গায়ে যাচ্ছি, বা মানে এত বেশি ভিতরে ওই জায়গাটা যা বলার বাহিরে। রাত্রেবেলা আমার মনে হয় যে 8টার পর কোনো লোক থাকে না, কিন্তু এই ডক্টরের জন্য মানে প্রচুর ভিড় বসে, কারণ উনি অনেক ভালো ডক্টর। আর এই কারণে আমরা এই ডক্টরের কাছে যাচ্ছি। এই দেখো এখানে দেখলেই বুঝবা যে আশেপাশে কোথাও কোনো ফুকা ফাঁকা কোথাও দিয়ে কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না। আর আজকে আমরা সবাই মিলে তাই এই সুন্দর পরিবেশের মধ্যে চলে যাচ্ছি আমার বাবার ডক্টর দেখানোর জন্য। সবাই আশীর্বাদ করবেন সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ যায় এবং ভালো হয়ে যায়। আর দেখো এখন আমরা হসপিটালে চলে আসছি, আর এখন তো খেলার মৌসুম, আর সব সময় সব জায়গায় খেলা চলতেই থাকে। আর মাঝখানে এখানে কিছুটা টাইম কার্টুনও চলতেছিল, কারণ কার্টুনও ভালো লাগে, একজন এক এক রকম থাকে। আর ফার্স্টে যাওয়ার পর অন্য আমার বাবার ডায়াবেটিস টেস্ট করলো, কিন্তু আমরা একটা অকাজ করে ফেলছিলাম, গাড়িতে বসে আমরা চকলেট খাওয়ার দরুন আমার বাবার ডায়াবেটিস বেড়ে যায়। এই জন্য ওনারাও একবার ডায়াবেটিস টেস্ট করে, তারপর আমাদের আবার ল্যাবরেটরিতে পাঠায় দেয় যে ওখানে গিয়ে আপনারা আবার ডায়াবেটিসটা টেস্ট করেন যে আসলে কতটা আছে বা কি আছে। কারণ ল্যাবরেটরিতে তুমি যখন টেস্ট করবে তখন ডায়াবেটিস আর নরমাল মেশিন দিয়ে ডায়াবেটিস টেস্ট করলে দুইটার মধ্যে ডিফারেন্স আছে। আর সেইগুলো শেষ করে নিয়ে তারপর ডায়াবেটিস যেহেতু বেশি, তাই ডায়াবেটিস ওষুধ খাইয়া হাঁটাইয়া চলাইয়া আবার বাবা সবার আগে গেছিলেন, কিন্তু ওনার ডায়াবেটিস বেশি হওয়ার দরুন ওনার পিছনে মানে অনেক বেশি খাটাখাটি করা লাগছে ডায়াবেটিস কমানোর জন্য। দুপুরবেলা উনি ভাতও খাইতে পারেন নাই, রুটি খাওয়া লাগছে, জাস্ট এই কারণে যে ডায়াবেটিসটা বেশি হয়ে গেছে। আর এই দেখো ওটিতে আমার বাবা ঢুকে গেছে, আর আমরা এখানে সবাই অপেক্ষা করতেছি। ওই যে ওই পাশে মার, এই পাশে আমরা। আর এই দেখো এই যে আমাদের সেই ডক্টর। আর তোমরা যদি কেউ চাও এই ডক্টরের কাছে যেতে পারো, কারণ এই ডক্টর চোখের জন্য খুবই ভালো, আর খুবই অল্প টাকায় হয়ে যায়। আর মনে করো এখানে রুমগুলো এত সুন্দর, তোমরা শান্তিতে যে যেভাবে চাও সেভাবে থাকতে পারবা। এই দেখো আমাদের রুমগুলো খুবই সুন্দর। তোমরা যদি চাও এই জায়গায় গিয়ে মানে ডক্টর দেখায় নিজেদের মতো করে থাকা বলা সবকিছু করতে পারবা। আর কার কার আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবা। আর সবাই আমার বাবার জন্য আশীর্বাদ করবা, সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ ও স্বাভাবিক হয়ে ওঠে। যদিও উনি মোটামুটি সুস্থ হয়ে গেছেন, কারণ চোখের জন্য ওরকম সমস্যা হয় না। তারপর যদি ফুলফিরি সুস্থ হয়ে যায়, দেখতে পাই সুন্দর থাকে, এটাই আশীর্বাদ।